এখানে 1 কেজি আটা গুলে নিছি, কারণ এইগুলা রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো। সকালে উঠে যাতে ঝামেলাটা একটু কম হয় তার জন্য আর কি ফ্রোজেন করে রাখবো। আর প্রত্যেকদিন 4 থেকে 5টা রুটি বানাতে ভালোও লাগে না, তাই ভাবলাম 4 থেকে 5 দিনের জন্য রুটি বানিয়ে রেখে দিই। তো আমার জন্য সহজ হবে, সকালে ঘুম থেকে উঠে কয়েকটা রুটি সেঁকে দিতে পারবো। সকালটা যেহেতু একটু দেরিতে ওঠা হয় আর কোনো ঝামেলাই হবে না। এখানে আমি কয়েকটা পলিথিন কেটে নিছি, রুটি যে মাপের আর কি ওই মাপের মতো আর কি কেটে নিছি। এখন আমি রুটিগুলা রাখবো। যে একটা পলিথিন দিছি, তারপর একটা রুটি দেওয়া হয়েছে, তো আবার একটা পলিথিন দিয়ে দিলাম। এইভাবে আমি এক এক করে রুটি রাখবো। আর এইভাবে ফ্রোজেন করে রাখলে কিন্তু কোনো সমস্যাই হবে না। রুটিটা সেঁকতে গেলে পলিথিনটা সরিয়ে নিলেই হবে। যখনই আমার একটু সময় বেশি থাকে তো আমি এইভাবে রুটি ফ্রোজেন করে রেখে দেই। সকালে আর এত তাড়াহুড়া করতে হয় না আমাকে। এইখানে আমার জন্য একটা বড়টাও রেখে দিছি। এইখানে উপরেও কিন্তু একটা পলি দিয়ে দিছি। তারপর আমি এইখানে ঢাকনাটা দিয়ে ডেকে দিব। এখন কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এই তরমুজটা আনা হয়েছে 2 দিন আগে। 2 দিন আগে তো অনেক গরম ছিল, তো আমার ছেলে আবার তরমুজ অনেক পছন্দ করে, তার জন্যই আর কি আনা। আর এই তরমুজটা মোটামুটি ভালোই ছিল। যাই হোক, এখানে কিন্তু এখন আমি চাপা শুটকির ভর্তা করে নিব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিয়ে দিলাম। আর আজকে আমি শুকনা মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা করব। আমি কিন্তু সাধারণত এইভাবে ভর্তা বানাই না, আজকে ফার্স্ট এইভাবে বানাইতেছি। আজকে এই ভর্তাটাকে শিলপাটায় বেটে বানাবো। কেন জানি আজকে ভাবতেছি যে শুকনা মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা করে নিই। তাই তো যেই বাবা সেই কাজ, তো আর দেরি না করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খুদে ভাতের সাথেও সেই মজা লাগে। এরকম ভর্তা হলে কিন্তু আর কিছুরই দরকার হয় না। আর কি চাপা শুটকি পছন্দ করে তাদের জন্য এরকম ভর্তা। এরকম ভর্তা হলে 1 প্লেট গরম ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আমার কিন্তু অনেক চাপা শুটকি পছন্দ। যাই হোক, এইখানে কিন্তু আমার ভর্তাটা অলরেডি বানানো হয়ে গেছে। এখন আমি এইখানে একটা কুমড়া আনছে, তো এটা রান্না করে নিব। আজকে এই কুমড়াটা এইখানে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হবে। কুমড়াটা যেহেতু অনেক বড় ছিল, ভাবলাম যে একদিনেই রান্না করে নেই। কারণ যেহেতু রুটি বানানো হয়েছে, তো এই কুমড়া রান্না করলে কিন্তু এমনিই শেষ হয়ে যাবে রুটি দিয়ে। আর তার জন্যই কিন্তু এখানে সবটা কুমড়া রান্না করা হচ্ছে। আর রুটিতে কিন্তু অনেক সবজির দরকার হয়। আর এমনিতেও কিন্তু আমরা সবজি অনেক খাই, সবসময় তরকারিটা একটু বেশিই লাগে আমাদের। যাই হোক, এখানে কিন্তু আমি সব মাছগুলো কিন্তু ভেঙে নিচ্ছি। এইভাবে মাছ ভেঙে রান্না করলে সবগুলা কিন্তু একসাথে মিশে যাবে। এইখানে মাছ আর সবজি একসাথে মিক্সড হবে আর কি। প্রথমে আমি ভাবছিলাম এই কড়াইতে মনে হয় ধরবেই না, অবশেষে এই কড়াইতেই হয়ে গেছে। কম জাল দিয়ে এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এইখানে আমি প্রথমে কোনো পানি দিব না, কারণ যেহেতু এখানে অনেক সবজি, তো এখান থেকে অনেকটা পানি উঠবে। এইখানে 50% সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমি পানিটা দিয়ে দিব। এইখানে আমি সময় নিয়ে নাড়াচাড়া করছিলাম, কারণ যেহেতু অনেক সবজি ছিল। যাই হোক, এখানে কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এইভাবে পাঙ্গাস মাছ দিয়ে কুমড়া রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর এই তো এখানে কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু খাওয়ার পালা। এই তো এখানে আমি চাপা শুটকির ভর্তাটা নিয়ে নিছি।